নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন একে স্টার টিভি বাংলা ইউটিউব চ্যানেল। শিক্ষক নিয়োগে স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই সম্পর্কে বিস্তারিত জানব এই ভিডিওতে। সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ডিভিশন বেঞ্চে যাওয়ার কথা জানিয়েছেন। প্রাথমিক শিক্ষা পর্ষদ মনে করছেন সিঙ্গেল বেঞ্চের রায় যথাযথ নয়। কারণ হিসাবে তারা বলছেন ইতিমধ্যেই মেধা তালিকাভুক্ত এক অংশ ইতিমধ্যেই চাকরিতে যোগ দিয়েছে। তাছাড়া যে গ্রাউন্ডে সিঙ্গেল বেঞ্চ রায় দিয়েছে তা যথাযথ নয়, ফলে ডিভিশন বেঞ্চে যাচ্ছে পর্ষদ। ইতিমধ্যে আইনজীবীদের সঙ্গে কথা বলেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ। দিল্লি থেকে আইনজীবীদের নিয়ে আসতে পারে পর্ষদ। এই সপ্তাহের মধ্যেই ডিভিশন বেঞ্চে যাওয়া হবে। সম্ভব হলে আগামী বুধবারের মধ্যেই ডিভিশন বেঞ্চে যাবেন। মূলত যে কারণে স্থগিতাদেশ দেওয়া হয়েছে সেটা কোনোভাবেই মানছে না পর্ষদ। মেধা তালিকা না দেওয়ার কারণ হিসাবে পর্ষদের যুক্তি এখনও প্রায় 1500 জনের শূন্য পদ ফল প্রকাশিত হয়নি। সেখানে ছিল সংরক্ষণের প্রসঙ্গ। ফলে মেধা তালিকা না প্রকাশ করার যে কারণ উঠে আসছে সেটা মানছে না পর্ষদ। ফলে এই সপ্তাহের মধ্যেই ডিভিশন বেঞ্চে যাবে পর্ষদ। এই রাজ্য জুড়ে 16,500 শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে প্রাথমিক শিক্ষা সংসদ। সেই পদ্ধতিতে অস্বচ্ছতা রয়েছে বলে দাবি করেছে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন একদল চাকরি প্রার্থী। তাদের অভিযোগ, কোনো মেধা তালিকা বা প্যানেল প্রকাশ না করে শুধুমাত্র SMS করে যোগ্য ব্যক্তিদের তলব করা হয়েছে, যার ফলে কে কত নম্বর পেয়ে চাকরি পেল তা জানা সম্ভব হচ্ছে না। এর ফলে নিয়োগ প্রক্রিয়া দুর্নীতির সম্ভাবনা রয়েছে। এই মামলার পরিপ্রেক্ষিতে সোমবার নিয়োগ প্রক্রিয়ার অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে আদালত। সঙ্গে 4 সপ্তাহের মধ্যে এ ব্যাপারে আদালত হলফনামা জমা দিতে বলেছেন বিচারপতি। আদালতের এই নির্দেশকে বিধানসভা নির্বাচনের আগে নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার কোনো সম্ভাবনাই রইল না। মামলাকারীদের দাবি ছিল স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে। এই নিয়ে দুর্নীতি হয়েছে। মামলাকারীরা দাবি করেছে যাদের নাম মেধা তালিকায় আছে তাদের অনেকেরই ইন্টারভিউ বসেনি। তাছাড়া কোনো স্কোর প্রকাশ করা হয়নি। মামলাকারীদের অভিযোগের প্রাথমিক মর্যাদা দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং আপাতত স্টে ঘোষণা করেছে আদালত। এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।